দিল ঠিক থাকে, চক্ষু ঠিক থাকলে দিলের হেফাজত হবে, চক্ষের হেফাজত যদি হয়। দিল নষ্ট হবে যদি চক্ষু নষ্ট হয়। যে গুণাগুলো ব্যাপক আকার ধারণ করে ফেলছে। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, বহু বিশেষ লোকদের জেহানের মধ্যে এগুলা গুণা, এই বিষয়টি নাই। ইমানদারদের থেকে মোটামুটি প্রত্যেকটি স্তর থেকে এটা কি বিলুপ্ত হতে যাচ্ছে। ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করা দরকার। তার মধ্যে একটি আমি চোখের গুণা আলোচনা করলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তিন রকমের অপচয় থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমি অনুরোধ করতেছিলাম। বলতে থাকলে শ্রোতাদের কতটুকু উপকার হয় সেটা আল্লাহ পাকে জানেন। নিয়ত অনুযায়ী শ্রোতাদের ফায়দা হয়, কিন্তু বক্তা যিনি আছেন ওনার বেশি ফায়দা হয় যদি উনি নিজের ইসলাহের জন্য বয়ান করতে থাকেন। আর একটু উঠাই দাও বাবা, একটু লাড়ি দিলে ভালো হয় আপনাকে, সাচ্ছি আওয়াজ টানে না লাগে। এটার একটু এদিকে করে দাও। ও আচ্ছা, ঠিক আছে, এই কারণে না এটার আওয়াজ বেশি আসে। ওইটার একটু এদিকে করবে, ওইটা কর্নারটা লম্বা কি আছে, একটু এদিকে করে দেবে, এদিকে অসুবিধা নেই। কিতাবের ওটা টেবিলের উপরে একটা রুমাল দিয়ে উঠেন। বক্তা যদি নিজের ইসলাহের জন্য কথাবার্তা বলতে থাকে, বাস সামান্য বাস চলে আসে, তাহলে বক্তার বেশি ফায়দা হয়। শ্রোতাদের নিয়ত অনুযায়ী শ্রোতাদের উপকার হয়। এই কারণে কথাবার্তাগুলো বলতে থাকা দরকার নিয়মিত। যে যেখানে থাকি কথাবার্তা বলতে থাকা দরকার। মোবাল্লিগের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন মোবাল্লিগের জন্য, যে কথা সামনে পৌঁছায়। নাদরাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ওয়া আআহা কামা সামিআহু। সজীব রাখেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে যে আমার কথাবার্তাগুলো শুনেছে, যেভাবে শুনেছে সেভাবে সে এটাকে হেফাজত করেছে। এরপরে এটা সামনে পৌঁছিয়েছে সে। দোয়া করছেন কে? রহমাতুল্লিল আলামিন। কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ থাকে না। এই কারণে সঠিক কথাবার্তা যারা বলতে থাকে, ইসলাহি মাজালিসগুলোর সাথে সম্পৃক্ত যারা, সাধারণত এলমি আমলি বিষয়গুলো তাদের মধ্যে উজ্জ্বল রূপে পাওয়া যায়। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার থেকে তোমরা পৌঁছাইতে থাকো যদিও একটি আয়াত হয়। পৌঁছানো ছাড়া যাইও না দুনিয়া থেকে। এই কারণে যারা নিজেদের ইসলাহ চায়,
যে আমি ঠিক হই, সে সাধারণত অন্যের সামনে কথাবার্তাগুলো বলা দরকার, বলতে থাকা দরকার। এটার দ্বারা তার উপকার হয়। বিশেষ করে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার যেগুলো আমরা নিজেরাই মুবতালা, আক্রান্ত, যে সমস্ত গুনাহগুলোর কারণে নিজেরাই আক্রান্ত। ও বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা দরকার। চোখের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা করা দরকার, কারণ এখন বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে চোখের কোনো গুনাহ আছে সাধারণত আমাদের অনুভূতির ভিতরে এটা নাই। চোখেরও গুনাহ হয়, চোখেরও একটি গুনাহ আছে, এটা আমাদের অনুভূতির মধ্যে নাই। অথচ শাহওয়াত সম্পর্কীয় যত কবিরা গুনাহ আছে সবগুলার মূল সেটা হচ্ছে চক্ষু। এখান থেকে শুরু হয় যত রকমের আশা বিষয়গুলো আছে। এরকম হচ্ছে বাবা, নতুনটা আনার পরে তো অসুবিধা বেশি দেখা যায়। এমদাদকে বলিও টানে না, আবার সামনে পৌঁছায় না। क्या मदरसा वालों की तगो दो, कि मदरसा की दीनदार, की हाजी, की गाजी, की नामाजी, गौरे बाहिरे, रोडे घाटे बाजारे, सफरे हजरे चोखेर गुनार कोनो शेष नहीं। আর বড় বিষয় হচ্ছে এটার ইসলাহের কোনো ফিকিরও আমাদের মধ্যে নাই, যে এটা থেকে আমি বাঁচলে আমার উপকার, ইহকালীন আমার লাভ, পরকালীনও আমার লাভ, জাহেরি আমার লাভ, বাতিনিও আমার লাভ। কিন্তু সাধারণত এই বুঝ ব্যবস্থাটি আমাদের মধ্যে আসে না। আমি তো দোতলায় থাকি সাধারণত, আমি যত মেহমান আসেন বা আমাদের ছাত্র বাইরে আছে, উপরের আছে, নিচের আছে, বয়স্ক আছে, কম বয়সের আছে, নিচের দিকে তাকায় হাঁটতে কিন্তু আমি দেখি না। এ এক মহাবিপদের বিষয়। অথচ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে নিচের দিকে কি দৃষ্টি রেখে হাঁটা, কিন্তু একজনও পাওয়া যায় না। এটা এক আজীব অবস্থা। সব লাগে যে রাজহাঁস, বাস এইভাবে 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 কথা বলছে না, রাজহাঁসের মতো। আফসোস আর পরিতাপের বিষয়, শাহওয়াত সম্পর্কীয় যত গুনাহ আছে, কেউ যদি ইচ্ছে করে যে আমি এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব বা বাঁচব, যদি একটি বিষয়ের উপরে সে প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারে, প্রতিশ্রুতি গ্রহণ করতে পারে যে আমার চোখের হেফাজত করব, আমি চোখের অপব্যবহার করব না, ইনশাআল্লাহ তাআলা শাহওয়াত সম্পর্কে গুনাহ তার থেকে সাদের হবে না। শাহওয়াত সম্পর্কীয় যত গুনাহ আছে, কাম উত্তেজনা সম্পর্কীয় যত গুনাহ আছে, নাজায়েজ যত তরিকা আছে কামবাব সংক্রান্ত, সবগুলার মূল হচ্ছে চোখের গুনাহ, চক্ষু।
কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আমার হাবিব, মুমিনদেরকে বলে দেন, যারা ঈমানদার, ঈমানদারদেরকে ডেকে যে কথাগুলো আল্লাহ পাক বলতে থাকেন, এটার গুরুত্ব, ভারত্ব, মহত্ব সবচাইতে বেশি হয়। কারণ ঈমানদাররা হচ্ছেন আল্লাহ পাকের বান্দা, বিশেষ বান্দা। অন্যরা কিন্তু বিশেষ বান্দা নয়, ঈমানদাররা হচ্ছে বিশেষ বান্দা। ঈমানের হেফাজত, ঈমানি আলো গ্রহণ, ঈমানি বিষয়গুলা গ্রহণ করার মাধ্যমে বরকত অর্জন, সব কিছু আল্লাহ পাকের ওই সমস্ত হাকামগুলার মধ্যে নিহিত, যেগুলা ঈমানদারদেরকে ডেকে আল্লাহ পাক নির্দেশ দান করেছেন, নির্দেশ প্রদান করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ প্রদান করছেন। সেটা হচ্ছে মুমিনদেরকে বলে দেন, ইয়াগুয্যু মিন আবসারিহিম, এরা যেন চোখের হেফাজত করে, চোখের হেফাজত করে, গুনাহ থেকে চক্ষুকে বাঁচায়। এখন এর পাশাপাশি বলতেছেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কিরে ভাই, চোখের সাথে আর শরমগার সাথে সম্পর্ক কি? চোখের কারণে শরমগা গুনাহ বাড়তে থাকে। যার চোখ ঠিক তার শরমগা ঠিক থাকে, যার চক্ষু ঠিক নাই সে শরমগা ঠিক রাখতে পারবে না, পারবে না। অন্য আয়াতকে যদি এটার সাথে মিলানো হয় তো আরো সুন্দর হইয়া যায়। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক ইরশাদ করেন, চোখের লোকচুরি আল্লাহ পাক খুব ভালোভাবে জানেন। চক্ষুকে কোথায় ব্যবহার করতেছ, কোন জায়গায় ব্যবহার করতেছ, জায়েজ তরিকায় না না জায়েজ তরিকায়, হারাম তরিকায়, আল্লাহ পাক খুব ভালোভাবে জানেন। এবং চোখের সাথে সেখানে ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক মিল দিয়েছেন, ওমা তুখফিস সুদূর, দিলের খবরও আল্লাহ পাক জানেন। তাহলে চোখের খবর জানেন, দিলের মধ্যে যাহা কিছু আছে এগুলোর খবরও আল্লাহ পাক জানেন। এখন তো প্রশ্ন একটা অবশ্যই উঠে, চোখের সাথে দিলের সাথে, চোখ জাহারি একটি অঙ্গ, ছোট্ট কোফালে বসানো, দিল তো ভিতরে বড় একটি অঙ্গ, দোনোটার সাথে কেন জোর দিলেন আল্লাহ পাক? কয় দিল নষ্ট হয় চোখ নষ্ট হইলে, দিল ঠিক থাকে চক্ষু ঠিক থাকলে। দিলের হেফাজত হবে চক্ষের হেফাজত যদি হয়, দিল নষ্ট হবে যদি চক্ষু নষ্ট হয়। এখন এই আয়াতে কারিমের সাথে যদি আমরা মিলাই, যার চোখ নষ্ট তার দিল নষ্ট, যার চোখ আর দিল নষ্ট সে শরমগার হেফাজত করতে পারবে। এখানে বড় আরেকটি রহস্যের বিষয় হচ্ছে, আল্লাহ পাক প্রায় আহকামগুলোর মধ্যে পুরুষদেরকে নির্দেশ করছেন, মহিলারা তাবে হিসাবে আছে। বহু আহকাম মহিলাদেরকে ভিন্নভাবে নির্দেশ দেন নাই। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম, এখানে মহিলাদেরকেও ভিন্নভাবে আল্লাহ পাক কি করছেন, নির্দেশ দিচ্ছেন। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। হে আমার হাবিব, পুরুষদেরকেও বলেন, ঈমানদারদেরকে পুরুষদেরকে বলেন, ঈমানদার পুরুষদেরকে, এরা যেন চোখের হেফাজত করে, এবং এরা যেন শরমগাহের হেফাজত করে। আপনি ঈমানদার মহিলাদেরকেও বলে দেন। এখানে মহিলাদের কথা ভিন্নভাবে আলোচনা করছে। পর্দার গুরুত্ব কতটুকু বেশি চিন্তা করে দেখেন, পর্দার গুরুত্ব কতটুকু বেশি। এখন আমি যদি এই দুই আয়াত আরো কয়েকটি আয়াত মিলে যদি আলোচনা করতে থাকি 2-4 ঘন্টা, কোনো এখন যতটুকু আমার সামনে আল্লাহ পাকের ফজল করমে কিছু বিষয় আছে মাসালা মাসাইলের,
এটা ঘন্টা 2 ঘন্টা বয়ান করলেও শেষ হবে না। কিন্তু এতটুকু কথা তো অবশ্যই যে মহিলাদেরকে ভিন্নভাবে বলা হয়েছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিন মহিলাদেরকেও বলে দেন, ভিন্নভাবে বলছেন। এবারে এটার গুরুত্ব কত বেশি চিন্তা করি দেখেন। এরা যেন চোখের হেফাজত করে, শরম গায়ের হেফাজত করে। সার কথা হচ্ছে ভাই, যে গুণাগুলো ব্যাপক আকার ধারণ করে ফেলছে, সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, বহু বিশেষ লোকদের জেহানের মধ্যে এগুলা গুনাহ এই বিষয়টি নাই। ইমানদারদের থেকে মোটামুটি প্রত্যেকটি স্তর থেকে এটা কি বিলুপ্ত হতে যাচ্ছে। ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করা দরকার। তার মধ্যে একটি আমি চোখের গুনাহ আলোচনা করলাম, তাহলে নিজের উপকার হবে। অন্যের উপকার কতটুকু হবে সেটা পরের বিষয়, কিন্তু নিজের উপকারার্থে, নিজের হেফাজতের জন্য। আমরা দেশে লাজ্জা কুত্তার খ্যাটখেটি বেশি। কুত্তা যেটা নিডাল হয়, দুর্বল হয়, এটা ঘেউ ঘেউ বেশি করে, এটা নিজের হেফাজতের জন্য, নিজে বাঁচার জন্য। কোনো বড় কুকুর আসি কোনো আক্রমণ করে কিনা, এই কারণে লাজ্জা যে কি বেশি, ঘেউ ঘেউ বেশি থাকে, লাফানি বেশি থাকে, এটা নিজের হেফাজতের জন্য, কোনো আরেকটার উপর আক্রমণ করার জন্য না। নিজের হেফাজতের জন্য সর্বত্র যেখানে সুযোগ হয় আমরা ইনশাল্লাহ কথাবার্তাগুলো বলতে থাকব এবং নিচের দিকে দৃষ্টি রেখে হাঁটার এই সুন্নতির উপর আমল করার চেষ্টা করব। এটা একদম বিলুপ্তির পথে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।